আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো যারা ফাইবার থেকে অলরেডি লিভ নিয়েছেন, আপনারা চাচ্ছেন যে ফাইবারের বদলে অল্টারনেটিভ কোনো যদি মার্কেট প্লেস থাকে সেগুলোতে ট্রাই করার। যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা চাইলে অন্যান্য মার্কেট প্লেসের সাইডে আমাদের picklancer.com-কেও ফোকাস করতে পারেন। তো পিকল্যান্সার যেহেতু আপনারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তো আমি বিস্তারিত আপনাদের একটু বলি, না হলে হয়তো বা আপনাদের কোর্সিন এখানে থেকেই যাবে। তো পিকল্যান্সার হচ্ছে ইউএসএ কোম্পানি। তো আমি আছি এখানে 22 সাল থেকে। তো এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে একজন ম্যানেজার এবং ডিসিশন মেকার হিসেবে। তো যার জন্য আমি বাংলাদেশ, যেহেতু সবাই ফাইবার থেকে লিভ নিচ্ছে, মোটামুটি অনেকে ট্রাই করতেছে লিভ নিচ্ছে, তো সেজন্য ভাবলাম তাহলে অল্টারনেটিভ সলিউশন হিসেবে এটা আমরা রান করতে পারি। তো আমার প্ল্যান ছিল বা আমাদের প্ল্যান ছিল এটা হচ্ছে আরও পরে পাবলিক করার, কারণ অনেক কাজ এখনও রয়েছে, অনেক সিস্টেম আমাদের বিল্ড করতে হবে এবং অন্যান্য অনেক ফাংশন অ্যাড করতে হবে। বা আপনারা যখন কাজ করবেন তখন অনেক রকম এরর পাবেন, সেগুলোকে আমরা ম্যানুয়ালি ফিক্স করব। তবে আমাদের একটু হেল্প করতে হবে, কারণ অনলি আমি যদি প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে চাই তাহলে আমি প্রবলেমগুলো খুঁজে পাবো না, বা নিজের প্রবলেম নিজে ধরাটা খুব ডিফিকাল্ট। সুতরাং আপনাদেরও হেল্প করতে হবে। আর যারা হচ্ছে বলতেছেন এটা ইউএসএ কোম্পানি, ইউএসএরা ডিরেক্টলি সাহায্য করতেছে ইসরায়েলকে, তো ফিলিস্তিনের যুদ্ধের জন্য। তো ভাই এখানে একটা কথা বলি, যেহেতু আমরা অনলাইনে কাজ করব বা করতেছি, তো আমাদের রিজিকের প্রয়োজন, বা রিজিক হয়তো বা যেহেতু আমরা অনলাইন কাজ শিখছি, অনলাইন থেকে আমাদের উপার্জন করতে হবে। এখন হচ্ছে গুগল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আপনি যেখানে যে সোশ্যাল মিডিয়াতেই যান না কেন, এখানে হচ্ছে সবগুলাই কোম্পানি হচ্ছে ইউএসএ কোম্পানি, এবং দেখবেন যে বেশিরভাগ মানুষই হচ্ছে ইহুদি। ঠিক আছে, আমাদের এখানে বাংলাদেশি না বা ইসলাম ধর্মের কোনো মানুষ এগুলো তৈরি করেনি। সুতরাং আমরা যদি যেগুলো স্কিপ করতে পারবো সেগুলো আমরা চাইলে স্কিপ করতে পারি। আপনাদের এখানে আমি বলতেছি না যে এখনই স্কিপ করেন, কিংবা আপনারা যেহেতু আমাদের পিকল্যান্সারকে ইউএসএ বলতেছেন যে ইউএসএরা ডিরেক্টলি হেল্প করতেছে, সুতরাং ইউএসএকে আমরা সেহেতু আমরা অ্যাকাউন্ট খুলবো না কিংবা কাজ করবো না, এরকম অনেকে বলতেছেন। তাহলে ভাই একটা কথা বলতে চাই, যেহেতু ইউএসএ মনে করতেছেন, তাহলে আপনাদের যেহেতু গুগল, ফেসবুক, অন্যান্য সোশ্যাল মিডিয়াও ইউএসএ, তাহলে সেগুলোকে বাদ দেওয়া উচিত আমার মতে। কারণ আপনারা চাইলে এগুলো পারবেন না, আমরা যতদূর ট্রাই করব, আমরা স্কিপ করার ট্রাই করবো। যারা অনেকে বলতেছেন ইউএসএ কোম্পানি, তাহলে বাদ দিতে পারেন। যদি আপনারা পারেন তাহলে বাদ দিবেন ভাই, আমার এখানে বলার কিছু নেই। তো এটা আসলে বলা উচিত ছিল আমি মনে করি। তো যদি আপনারা এসব মার্কেট প্লেস স্কিপ করে চলতে পারেন, যদি আপনারা অন্য সোর্স থেকে ইনকাম জেনারেট করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর আমি বাংলাদেশ থেকে ম্যানেজার এবং ডিসিশন মেকার হিসেবে আসি, যার জন্য আমি চিন্তা করলাম যে আমার ভাইদের বোনদের যদি আমি পারি, তাহলে বিকাশে পেমেন্ট যাতে করে ডেলিভার করা যায় সেই ব্যবস্থা যাতে করে আমি করতে পারি। তো আমি এটা করব, আশা করি ইনশাআল্লাহ আমি করবো এটা। কারণ পেপাল, দেন আদার্স, পেপাল, পেউনিয়ার বা এরকম অনেক সাইট আছে যেগুলো হচ্ছে ইউএসএ কোম্পানি, এটাও ইউএসএ কোম্পানি। তো আমি ট্রাই করব যাতে করে আপনারা একটু ইজিতে পেমেন্টগুলো পান, কারণ আপনাদের অনেকে পেউনার খুলতে অসুবিধা হয়, পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না, অনেক রকম প্রবলেম। তো যাই হোক, অনেক কথা হয়তো বা বলে ফেললাম। এখন পর্যন্ত আপনারা কন্টিনিউ করতেছেন কি না আমি জানি না, কতদূর কে কন্টিনিউ করতেছেন। তো চলুন দেখা যাক কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, গিগ দিবেন। সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখাবো, তো কষ্ট করে আপনাদের একটু ওয়েট করতে হবে, পার্ট বাই পার্ট দেখতে হবে। যেমন প্রথমে হচ্ছে আপনাদের আসতে হবে picklancer.com-এ। তো যেহেতু আমরা এই সাইটটা অনেক পরে পাবলিক করতাম, রিসেন্টলি ফাইবার ইস্যু এবং যুদ্ধর ইস্যু নিয়ে আমরা মার্কেটিং স্টার্ট করার কথা চিন্তা ভাবনা করতেছি। আপনারা একটু পাশে থাকবেন, আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব আপনাদের হেল্প করার। তো প্রথমে আসলাম, দেন এখানে আগে জয়েন হতে হবে। তো ফুল প্রসেস যদি আপনারা দেখেন তাহলে এই যেতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা কোনো হার্ড না, এটা যে অনেক হার্ড এরকম না। তো এখানে একটা আমাদের নাম দেই, মেলটা যদিও আমার না, এখানে সব ইনফরমেশন দেই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে আপনারা দুইটা অ্যাকাউন্ট খুলবেন না, আর ভিপিএন ইউজ করবেন না, কারণ ভিপিএন এখানে অ্যালাউ না। ভিপিএন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনারা।
নাম এখানে আমি দিয়ে দিলাম। তো আপনারা কষ্ট করে আপনাদের মতো একটু কাস্টমাইজ করে নেবেন, দেন ইজিতে ইউজ করতে পারবেন। এটা আমি দেখাচ্ছি, আপনাদের ফুল প্রসেস দেখাচ্ছি। তো আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছি, যার কারণে এখানে দেখাচ্ছে ইউ অলরেডি ক্রিয়েটেড অ্যাকাউন্ট উইথ দিস আইপি। অবশ্যই যখন অ্যাকাউন্টটা আপনারা খুলবেন, আপনারা একটু কষ্ট করে একটা অ্যাকাউন্ট খুলবেন। আবার সেটা পার্সোনাল ইমেইলে খুলতে পারেন, যেটা বিজনেস ইমেইলে খুলতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তবে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং ভিপিএন ইউজ করা যাবে না। দেন এখন আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলে ফেলেছি, সেহেতু খুলে ফেলেছি বলতে একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে শুধুমাত্র আমাদের টেস্ট পারপাসে। সুতরাং এখন আমি অ্যাকাউন্টটা খুলি, দেন এগেইন আবার স্টার্ট করতেছি। তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা খোলা ডান হয়েছে। তো এখন আমরা কি করব, এটা লগ ইন করবো। জাস্ট এখান থেকে নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে লগ ইন। আর যদি অলরেডি অ্যাকাউন্ট খুলে থাকেন, না খুলে থাকেন, তাহলে এখান থেকে সাইন আপ করে নেবেন। আর যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল এখানে ক্লিক দেবেন। অথবা একটা সিস্টেম আছে, এটা ফরগেট পাসওয়ার্ডে দিতে হবে, এটা দিলেও কাজ করবে। সেটা আগে লগ ইন অপশানে আসতে হবে। দেন যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলে ফেললাম, তো এখন আমরা লগ ইন দিব। এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট লগ ইন দিলাম। তো আমাদের লগ ইন কমপ্লিট। তো আমাদের এটা ফার্স্ট টাইম আমাদের যখন গিগ পাবলিক করব, তখন আমাদের মাস্ট এখানে গিগটা আগে ভেরিফিকেশনটা আগে কমপ্লিট করতে হবে। দেন আমরা চাইলে গিগটা পাবলিক করতে পারবো। ক্রিয়েট এ গিগে নিউ গিগে ক্লিক দিই, তাহলে দেখেন এটা সরাসরি আমাকে ক্যামেরার দিকে নিয়ে যাচ্ছে। এখানে আমাদের স্টার্ট ক্যামেরা, এখানে যদি আমি দিই, তাহলে এখান থেকে আমার ফেস আগে ডিটেক্ট করবে। আগে আমার ফেসটা ধরবে, দেন এনআইডি সাবমিট করতে বলবে। এটা আগে ফেসটা অটোমেটিকলি নিয়ে নেবে। এখানে মাস্ট বি আপনাকে ইনশিওর গুড লাইটিং অ্যান্ড ক্লিয়ার ভিজিবিলিটি ফর স্মুথ প্রসেস। আপনাকে ফেসটা ভালোভাবে শো করতে হবে, যাতে করে লাইটিং ভালো পড়ে, কোনো রকম সমস্যা না হয়। তো এটা আমাদের কমপ্লিট করতে হবে। দেন আমরা চাইলে গিগ পাবলিক করতে পারবো। তো আমরা প্রথমে আমাদের ফেস স্ক্যান করব, যার এনআইডি দিয়ে করবেন আপনারা চাইলে আপনাদের এনআইডি থাকতে হবে এমনটা না, আপনাদের পরিবারের কাউকে দিয়ে এটা ভেরিফাই করে নিতে পারবেন। কিন্তু আগে এটা ফেস স্ক্যান করবেন, দেন এনআইডি সাবমিট, বা এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এরকম অনেক অপশন আছে। আপনারা এনআইডি দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে এটা অটোমেটিকলি অ্যাকসেপ্ট করে নেবে। আমাদের ম্যানুয়ালি এটা করতে হবে না, অটোমেটিক নিয়ে নেবে। দেন যখন এটা আপনারা ভেরিফাই করে নেবেন, দেন এখানে যখন ক্লিক করবেন, তখন এটা অটোমেটিক আপনারা গিগ তৈরি করার অপশনে চলে যাবেন, সেই পেজে চলে যাবেন। কিন্তু আর একটা কথা মনে রাখবেন, সেটা আপনারা যদি মনে করে থাকেন যে এখানে নাম যেটা দেওয়া আছে সেটাই আপনাদের এনআইডি থাকা লাগবে বা ম্যাচিং থাকা লাগবে, এরকম না। যখন আপনারা ভেরিফাই করবেন ফেস টেস্ট, তখন আমাদের ডেটাবেস অলরেডি ওইটা ক্যাপচার করে নেবে। সুতরাং কোনো রকম সমস্যা নেই, নাম এখানে এটা থাকলেও সমস্যা নাই। তো এখন আমরা ভেরিফিকেশনটা কমপ্লিট করি, প্রসেসটা, দেন এগেইন আপনাদের দেখাচ্ছি। তো আমাদের সাকসেসফুলি এটা ভেরিফিকেশন কমপ্লিট। তো এখন আমরা চাইলে গিগ তৈরি করতে পারবো। তো আপনাদের গিগ তৈরি করে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা গিগ তৈরি করবেন। তো এখানে নতুন মেসেজ পাবেন, একটু ওভারভিউ আপনাদের দেখিয়ে নিই, তাহলে হয়তো বেটার হবে। এখানে এটা অর্ডার। আপনারা সকলে জানেন যে যদি অর্ডার আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্টলি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। দেন এটা গিগ, এখানে কয়টা গিগ দিলেন, গিগের ইমপ্রেশন কীরকম আসতেছে, সব কিছু এখানে দেখতে পারবেন। এখানে প্রজেক্ট, এটা আমরা বিডিং সিস্টেম চালু করতেছি, তখন এটা কাজ করবে। দেখা যাচ্ছে যে এক্সপ্লোর প্রজেক্ট, এটা আপওয়ার্কের মতন বিডিং সিস্টেমটা থাকবে। আপনার ম্যানুয়ালি পোস্টগুলো দেখতে পারবেন, প্রপোজাল সাবমিট করতে পারবেন। দেন এটা রিভিউ, যখন আপনারা প্রজেক্ট কমপ্লিট করবেন, তখন আপনারা চাইলেও রিভিউ দিতে পারবেন এবং বায়ার চাইলেও রিভিউ দিতে পারবে। তো এখানে এটা শো করবে, এখান থেকে আপনারা রিভিউটা দিতে পারবেন। দেন এখান থেকে রিফান্ড, আপনারা যদি চান তাহলে এটা রিফান্ড করে দিতে পারেন, কিংবা বায়ার যদি কন্ট্যাক্ট করে সাপোর্টে কোনো কারণে, তাহলে রিফান্ড অটোমেটিকলি করা হবে। এবং আপনারা চাইলেও কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে বায়ারকে যে প্রধান প্রাধান্য দেওয়া হবে এমনটা না, আগে ডিসিশান নেওয়া হবে যে কাদের প্রবলেম হচ্ছে বা কী কারণে অর্ডারটা ক্যান্সেল করতে যাচ্ছে, রিফান্ড করতে যাচ্ছে।
সব কিছু বিবেচনা করে দেন আমরা এটা রিফান্ড করব। দেন এখানে পোর্টফোলিও, যখন আপনারা এখানে কাজের পোর্টফোলিও অ্যাড করবেন তখন এটা আপনার প্রোফাইলে শো করবে, এখানে শো করবে। আর যেহেতু আমরা নতুন সেলার, তো এখন সেলার শো করবে না আপনাদের শো করবে হচ্ছে বায়ার অ্যাকাউন্ট শো করবে। যখন আপনারা গিগ দিবেন তখন হচ্ছে এটা নিউ সেলার অটোমেটিকলি হবে, আপনাদের ম্যানুয়ালি করতে হবে না। এখানে আপনারা জাস্ট টাইটেলে দিবেন এসি স্পেশালিস্ট, দেন এখানে নাম থাকবে। দেন আমরা ডে বাই ডে এগুলো ইমপ্রুভ করবো আরও। তো এখানে দেখা যাক কীভাবে কী করা যায়। এটা জাস্ট আমরা একটা প্রজেক্ট তৈরি করি। এখানে জাস্ট প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট ডিসক্রিপশন, প্রজেক্ট লিঙ্ক অথবা প্রজেক্টের ভিডিও দিতে পারেন এবং প্রজেক্ট ইমেজ, প্রজেক্ট থাম্বনেল দিতে পারেন। তো আমি এটা এখন না দিই, পরে আপনারা চাইলে করে নিতে পারবেন। দেন পে আউট, আপনারা এখানে হচ্ছে মেক উইথড্রোতে যাবেন। দেন এখান থেকে হচ্ছে পেপাল, ব্যাঙ্ক এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমরা এক্সট্রা একটা অপশান নিয়ে আসবো, সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে। এরকম অনেক সিস্টেম আমরা আনবো ডে বাই ডে, যাতে করে বাংলাদেশিদের আমি স্মুথলি পেমেন্ট দিতে পারি। যেহেতু আমি বাংলাদেশি, তো আমি ট্রাই করবো আমার ভাই বোনদের আমি শেয়ারটা দেওয়ার জন্য। দেন এখানে সকল ইনফরমেশান দিবেন আপনারা, দিয়ে এখানে হচ্ছে আপডেট করবেন। দেন এখান থেকে আপনারা যখন এটা কমপ্লিট করবেন, আমি দেখাই আপনাদের, একটা মেলটা দিয়ে দেখাই। আমরা এটা মেল দিয়ে দিলাম। সাপোজ আপনারা যে কোনো এখানে যখন ইনফরমেশানগুলো দিবেন আপনারা এরকমই দেখতে পারবেন, পে আউট। দেন এখান থেকে উইথড্র সেটিং এখানে আগে কমপ্লিট করে নেবেন। দেন মেক উইথড্র, যখন আপনাদের ব্যালেন্স থাকবে তখন এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখানে মিনিমাম অ্যামাউন্ট ইউ ক্যান উইথড্র $50। তো আমরা এটা কমিয়ে আনবো ভেরি সুন। আপনারা হয়তো বা $20 থাকলে উইথড্র করতে পারবেন। এটা ইজিলি আপনারা করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আর এটা হচ্ছে অ্যানালাইটিক্স। তো এখানে আপনারা দেখতে পারবেন যে টোটাল অর্ডার কত আসলো, এভারেজ সেল কত, এই মাসে কত সেল আসলো, অর্ডারের পুরা গ্রাফটা এখানে দেখতে পারবেন। অর্ডার কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আপনারা অর্ডারগুলো পাচ্ছেন সব কিছু এখানে শো করবে। এমনকি আপনারা যদি বায়ার হিসেবে কাজ করতে চান বা অর্ডার করতে চান, তাহলে এখান থেকে জাস্ট সুইচ টু বাইং মোডে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা বাই করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এখন আবার যদি আমরা হচ্ছে এখান থেকে সেলার ড্যাশবোর্ডে চলে আসি, তাহলে আমরা ইজিতে আমরা সেলার ড্যাশবোর্ডে ব্যাক করলাম। তো এখান থেকে আরও ড্যাশবোর্ড আছে, আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে আপনারা ওভারভিউটা একটু দেখবেন, দেন আপনারা কাজ শুরু করবেন। দেন এখান থেকে আমরা চাইলে ডিপোজিট করে রাখতে পারবো। সাপোজ আপনি অর্ডার করতেছেন না, কিন্তু আপনি আপনার ফান্ডটা এখানে অ্যাড করে রাখবেন অ্যাজ এ বায়ার হিসেবে, পরে কোনো অর্ডার করবেন তখন আপনারা এখান থেকে ডলারগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো আমাদের এখানে 10% ফি দেওয়া আছে। আমরা এটা আজকালের মধ্যে আমরা যেহেতু কাজ করতেছি, আমরা ভেরি সুন এটা 5%-এ আনবো। 5% ট্রানজ্যাকশান ফি, অর্থাৎ আমাদের কমিশন ফি হবে এটা এখানে 5% অল ট্রানজ্যাকশান, অর্ডার, উইথড্র। দেন এখান থেকে হচ্ছে মাই অর্ডার অ্যাজ এ বায়ার হিসাবে এখানে থাকবে। দেন এখান থেকে মাই মেসেজ, মাই রিভিউ, মাই রিফান্ড, ফেভারিট। আপনারা যদি ফেভারিটে সিলেক্ট করে দেন, সাপোজ এখান থেকে আমি গেলাম, দেন এখান থেকে আমাদের সাইটে যাই। দেন এখান থেকে যদি আমি হচ্ছে এটা ফেভারিটে ক্লিক করে দেই, দেন এটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে আমরা দেখতে পারবো, পরক্ষণে আমরা চাইলে এখান থেকে রিমুভও করতে পারবো এবং ডিরেক্টলি অর্ডারও করতে পারবো যখন আমরা চাইবো। তো এখন আমরা সেলার ড্যাশবোর্ডে ব্যাক করি, সেলার ড্যাশবোর্ড। আর সেলার ড্যাশবোর্ড আসার আগে আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলো একটু এডিট করে নেবেন, খুব সহজে এডিট করতে পারবেন। যেমন এডিটে আসলে দেন এখান থেকে আপনাদের ফটোটা চেঞ্জ করতে পারবেন, দেন এখান থেকে আপনাদের টাইটেল চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে হচ্ছে এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। এটা হচ্ছে আপনারা যখন আনঅ্যাভেলেবল হবেন বা কোথাও যাবেন 7 দিন 10 দিনের জন্য, তখন এটা সেট আপ করতে পারবেন। দেন ডিসক্রিপশনটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে স্কিলটা সিলেক্ট করবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেটিংয়ে গেলে এখানে আরও কিছু হয়তো অপশন পাবেন, যেখানে হচ্ছে ইউজার নেম, দেন এখানে
নাম দিতে পারবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে আবার সেভ করতে পারবেন, এখান থেকে আপডেট করতে পারবেন। তো এখান থেকে আপনারা কান্ট্রি ভুলেও চেঞ্জ করবেন না, কান্ট্রি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। দেন এখান থেকে হচ্ছে আপনারা এটা যেহেতু বায়ার পেজ চলে আসে, সুতরাং এখান থেকে আগে চেঞ্জ করে নেবেন। দেন এখান থেকে সেলার ড্যাশবোর্ডে চলে যাবেন। হয়তো বা প্রথমে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, দেন ইজি হয়ে যাবে যখন আপনারা ইউজ করবেন। দেন এখান থেকে হচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ। অলরেডি কত মিনিট হলো? এটা 9 মিনিট। দেন আমরা অলরেডি এখানে হচ্ছে একটা ফুললি রেডি করে রাখছি, আমরা এটা ইউজ করব। এখানে আই উইল অলরেডি দেওয়া আছে, এটা যদি এখন শো করতেছে না এররের কারণে, আমরা একটা ফিক্স করে দেব। দেন এটা আমরা হচ্ছে টাইটেল দিলাম। এখান থেকে আমরা প্রোভাইড মান্থলি, যেহেতু আমরা এটা ব্যাকলিং নিয়ে দিচ্ছি, আর ব্যাকলিং এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরের অফ পেজ এসইও নেই এটা। দেন আমরা এখান থেকে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমাদের যে সাব ক্যাটাগরি সেটা এখানে সিলেক্ট করে দেব, অফ পেজ এসইও দিয়ে দিলাম। এখানে অনেক ক্যাটাগরি আছে, ভয়েস সার্চ এসইও এরকম অনেক কিছু আছে, আপনারা দিয়ে দিবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে সুন্দর করে গিগের ডিসক্রিপশনটা দিয়ে দিই। তো এখান থেকে বড় করার দরকার নেই, এখানে হেডিং আছে, হেডিং দেওয়ার দরকার নেই, এটা আমরা ভেরি সুন রিমুভ করে দিব। কারণ এখানে যখন আপনারা বড় হেডিং দিবেন H1 H2, এটা দেখতে ভালো লাগবে না, একটু সুন্দর করে জাস্ট এগুলো ইউজ করবেন। আর মাস্ট বি আর্টিকেল যদি ইউনিক দেন, তাহলে এটা হচ্ছে যদি গুগলের এআই আসে তাহলে ইজিতে ইন্ডেক্স করতে পারবে। আর যদি কপি পেস্ট করেন তাহলে এটা ইন্ডেক্স সহজে করবে না, কারণ এটা তো আপনারা ইমেজ সহ সব কিছুই কপি পেস্ট করতেছেন, সুতরাং তখন যা আপনার গিগটা র্যাঙ্কিং করবে না। এটা একটা বিগ ফ্যাক্টর, অনেকে এই ভুলটা করে। তো দেন এখান থেকে আপনারা 5টা কিওয়ার্ড দিয়ে দিবেন, যেমন অফ পেজ এসইও, ব্যাকলিঙ্ক, এভাবে আপনারা 5টা দিবেন। তো আরেকটা কাজ করবেন, এটা হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন গিগ প্রিভিউ, এটা আপনারা মাস্ট করবেন। এটা করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটা গুগলের সার্চ হওয়ার, র্যাঙ্কিং হওয়ার খুব বেশি চান্স থাকে অন্যান্য গিগের তুলনায়, সিস্টেমের তুলনায়। এই সিস্টেমটা অনেক ভালো কাজ করে, যার জন্য আমরা এটা দিচ্ছি, যাতে করে খুব তাড়াতাড়ি আপনাদের গিগগুলো র্যাঙ্ক করে। এটা আমরা টাইটেল দিয়ে দিলাম। যেন এসইও ডিসক্রিপশন 140 ক্যারেক্টারের মধ্যে দিবেন, আর এটা হচ্ছে 60-এর মধ্যে দিলে ভালো হয় আর কি, 60 থেকে 70 হাইস্ট। তাহলে এটা আমরা একটু দিলাম, এটা দিলাম। এটা যদি বড় হয়ে যায় জাস্ট আপনারা ছোটো করে এটা দিবেন, এরকম একটা শো করবে। দেখেন যখন কেউ গুগলে সার্চ দেবে, আপনার এটা যদি র্যাঙ্কিং থাকে, র্যাঙ্ক হয়, তাহলে সুন্দর করে আপনার রিভিউ শো করবে। আপনার এখানে প্রাইজিং স্কিম মার্কআপ মতন আর কি, এটা এসইওতে একটা সিস্টেম আছে স্কিম মার্কআপ, এই সিস্টেমে এটা কাজ করে। দেন এটা আমরা এফএকিউ একটা অ্যাড করে নেই, এখানে আমরা অলরেডি রাখছি, এটা দিলাম। দেন এখানে আপনারা চাইলে 1 by 1 অ্যাড করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো অ্যাড করলাম, 1 by 1 অ্যাড করে নেবেন, আমাদের সব কিছু কমপ্লিট। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিয়ে দিলাম। দেন আমরা নেক্সট পেজে চলে আসলাম। আপনারা যদি চান তাহলে অনেকে এডিট করতে পারতেছেন না, আমি দেখাবো কীভাবে এডিট করবেন। তো ব্যাকে যদি আবার আসি, সেম সব কিছু আমরা দেখতে পারবো, এখানে সব কিছু সেভ হয়ে আছে অলরেডি। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে আমরা বেসিক দিলাম। আপনারা সুন্দর করে, আপনারা যেহেতু ফাইবার ছেড়ে এসেছেন, মানে অনেকে অভিজ্ঞতা আছে অন্যান্য আদার্স মার্কেট প্লেসের মতোই। তো এখানে ডিসক্রিপশন, শর্ট একটা ডিসক্রিপশন দিবেন, আপনারা কী প্রোভাইড করতেছেন সেটা আপনারা শর্ট সামারি একটা দিয়ে দিবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আপনারা দিয়ে দিবেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে যেগুলো থাকে। দেন এখান থেকে এটা দিয়ে দেই প্রিমিয়ামের জন্য। এখন ডেলিভারি এটা কয়দিনের জন্য দিবেন, এখন পর্যন্ত 1 মাস পর্যন্ত আছে, আপনারা ডিউরেশন এখানে দিয়ে দিতে পারবেন। তো ফার্স্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি হচ্ছে $20 দিলাম, এখানে $30 দিলাম, এখানে $40,
$50 দিলাম। তো এখানে আপনারা আপনাদের প্রোডাক্টের প্রাইস অনুযায়ী, আপনাদের প্রাইস অনুযায়ী, সার্ভিসের প্রাইস অনুযায়ী আপনারা এখানে দেবেন। দেন এখান থেকে আনলিমিটেড রিভিশন দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা রিভিশন দিবেন, কোনো রকম সমস্যা নেই। দেন এখান থেকে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এগেইন। দেন এখান থেকে অ্যাড এ রিকোয়ারমেন্ট, এখান থেকে আপনারা যেই সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা আসলে কমপ্লিট করতে কী কী আপনার রিকোয়ারমেন্ট প্রয়োজন হতে পারে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি দিলাম ওয়েবসাইট লিঙ্ক, জাস্ট এটা দিলাম, যেহেতু ব্যাক লিঙ্ক সেহেতু আপনাদের সার্ভিস অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন। দেন অ্যাটাচ বা যেটা দিবেন হবে, সমস্যা নেই। অ্যাটাচ এখানে যদি মাল্টিপল দেন তাহলে মাল্টিপল অপশান এখানে আপনাদের রাখতে হবে। ফ্রি টেক্সট এখানেও দিতে পারেন, এটা সমস্যা নেই। দেন রিকোয়ার, দেন অ্যাড দিয়ে দিলাম। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন এখানে একটা আপনারা ভুল করতেছেন অনেকে দেখতেছি, তো এখানে যখন আপনারা থাম্বনেইল ইমেজ দিবেন, থাম্বনেইল ইমেজ দিলে এটা হচ্ছে প্রথমে শো করবে, আপনার ডিসপ্লেতে শো করবে। দেন এটা হচ্ছে শো করবে যখন ক্লিক করবে, অনেকে ক্লিক করবে দেন এইটা শো করবে, তখন এটা আর শো করবে না। সুতরাং ভালো একটা ইমেজ দেওয়া ট্রাই করবেন, দেন এটা দিবেন। এখানে কয়েকটা ইমেজ দেওয়া যায়, 3, 4, 5, 10টা ইমেজ দেওয়া যায়। আমরা ট্রাই করব খুব 3-4টা দেওয়ার, বেশি দেওয়ার দরকার নেই। তো আমি এখানে একটা দিই, এটা দিলাম। আর গিগের সাইজ হচ্ছে, এখানে হচ্ছে গিগের ইমেজ সাইজ হচ্ছে 1620x1300। এই সাইজে আপনারা গিগ ডিজাইনটা করবেন, থাম্বনেইলটা রেডি করবেন, ব্যানারটা বানাবেন, যেটা বলা আর কি, থাম্বনেইল, ব্যানার, ডিজাইন যেটাই বলো না কেন এটা করবেন। দেন এখান থেকে হচ্ছে পিডিএফ সাপোর্ট করা অনলি, পিডিএফ 2-1টা দিবেন। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে হচ্ছে ফিল রিকোয়ারমেন্ট বলতে এটা মেবি দেওয়া লাগবে আরেকটা, সামথিং প্লিজ ট্রাই অ্যাগেন ফিল। আচ্ছা আমি দেখি, নেক্সট যাই। হ্যাঁ, নেক্সটে কমপ্লিট। দেন এখানে হচ্ছে কেকটা সম্পূর্ণরূপে রিভিউ করা হবে। দেন এখানে আপনারা পাবলিকলি দেখতে পারবেন যখন গিগটা রিভিউ কমপ্লিট হবে, দেন এটা পাবলিকলি ভিজিবল হবে। প্রথমে গিগ দেওয়ার সাথে সাথে এটা পাবলিকলি শো হবে না। দেন ভিউ গিগে যদি আমরা যাই, দেন এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো যে গিগটা হচ্ছে আন্ডার রিভিউ দেওয়া আছে। তো ভেরি সুন এটা হচ্ছে পাবলিক হবে যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে। যদি দেখা যায় যে সুন্দর করে সব কিছু দিয়েছেন তাহলে এটা ইনস্ট্যান্টলি আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর যদি দেখা যায় যে সব কিছু এলোমেলো, আন্ডারস্ট্যান্ডিং ভালো যাবে না, বোঝা যাবে না ভালো করে, আপনারা আসলে কী কী সার্ভিস দিচ্ছেন সব কিছু ক্লিয়ার না, তখন গিয়ে আপনাদের গিগটা অ্যাপ্রুভ করা হবে না। এবং যদি খুবই কমপ্লেক্স দেখা যায় ডিজাইনটা করে ফেলছেন, যে একদম এলোমেলো, আসলে কী সার্ভিস দিচ্ছেন বোঝা যাচ্ছে না, কী কী সার্ভিস দিচ্ছেন সব কিছু এলোমেলো মনে হচ্ছে, তখন গিয়ে এটা আমরা অ্যাপ্রুভ করবো না, কিংবা সাপোর্ট টিম থেকে তারা অ্যাপ্রুভ করবে না। তো দেন এখান থেকে আমরা এফএকিউ এখানে চাইলে দেখতে পারবো। দেন এখান থেকে হচ্ছে রিভিউ, এখানে যখন বায়াররা রিভিউ দিবে তখন আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। আর এই যেতে এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করে খুব সহজেই চেক আউট করতে পারবেন। তো এখানে যেহেতু গিগটা পাবলিক নেই সেহেতু দেখা যাচ্ছে না। তো আমি দেখাই আপনাদের গিগটা কীভাবে এডিট করবেন, আর একবার দেখাই আপনাদের, দেখায় না যদিও, আমি দেখাই আপনাদের। এখানে হচ্ছে টোটাল গিগ একটা, আপনারা নিউ সেলার হিসেবে 5টা গিগ আপনারা আপডেট করতে পারবেন এখানে। দেন গিগ, তো যেহেতু এখানে পেন্ডিং আছে, তো যখন অ্যাপ্রুভাল হবে এখানে শো করবে। দেন এখান থেকে আপনারা এডিটে চলে যাবেন যদি এডিট করার প্রয়োজন হয়। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট পেজে যাবেন। যেমন এখানে যদি আমি নেক্সট পেজে যাই, দেখেন, দেন এখান থেকে আপনারা চাইলে এখানে এক্সট্রা সার্ভিস অ্যাড করতে পারবেন। যেমন আই উইল প্রোভাইড 10 ব্যাকলিঙ্ক এক্সট্রা, এখানে দিলাম। দেন এক্সট্রা লাগবে হচ্ছে $10। দেন এখান থেকে 4 দিন, এটা যদি আমি দেই, দিয়ে যদি সেভ দেই, এটা হয়ে গেল। দেন এখান থেকে আবার আমাদের গিগে চলে যাই। এখান থেকে যেটা আমরা এক্সট্রা সার্ভিস প্রোভাইড করব এটা এখানে শো করবে। হয়তো আমরা ইউএক্স ইউআই ডিজাইনটা সুন্দর করে আবার প্রফেশনাল করব, তখন দেখতে আরও ভালো হবে। তো এইভাবে আসলে আপনারা সুন্দর করে গিগ দিতে পারবেন। এখানে কোনো এক্সট্রা কোনো হ্যাসেল নাই যে আপনাদের প্রবলেম হবে, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা পাবলিক করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আর আপনারা যদি চান তাহলে এখান থেকে কোনটাকে এসে আপনারা এখানে কন্ট্যাক্ট করবেন, আপনাদের নাম দিবেন, ইমেল দিবেন, সাবজেক্ট দিবেন, দেন মেসেজটা দিয়ে এখানে সাবমিট করবেন।
দেন তারা রিভিউ করবে আপনাদের প্রবলেমটা ফিক্স করে দেওয়ার, সব কিছু ফিক্স করে দিবে ভেরি সুন। অ্যান্ড আপনারা অবশ্যই এখান থেকে সাপোর্ট নেবেন। আর যদি পারেন সবাই একটু মার্কেটিং করেন, আপনারা যদি চান তাহলে ফাইবারের অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করতে পারেন। আর যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে অবশ্যই মেসেজ দিবেন, দেন এখান থেকে আমাদের পিকলেন্সার গ্রুপ আছে, এখানে পেজ আছে, আপনারা অবশ্যই এখান থেকে জয়েন হবেন। দেন এখান থেকে আপনারা হচ্ছে পিকলেন্সারকে ফলো দিয়ে রাখবেন, এবং যদি কোনো রকম প্রবলেম হয় তারা আপনাদের হেল্প করবে, এবং আপনারা অবশ্যই এখান থেকে তাদেরকে মেসেজ দিবেন এবং সাপোর্টে কথা বলবেন, তাহলে সব কিছু আপনাদের ফিক্স করে দেওয়া হবে যদি প্রবলেম ফেস করেন। আর যদি কোনো বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই তাদেরকে মেসেজ দিয়ে আপনারা সব কিছু ইনশিওর হয়ে নেবেন, কোনো রকম সমস্যা নেই। তো আপনারা কাজ করতে থাকুন, কোনো রকম প্রবলেম হলে আমাদের জানেন, আমাদের সাপোর্টে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের হেল্প করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ নেক্সট ডে অন্য কোনো টপিকে কথা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।